এ নয় কোনো গল্প, আজ যা আমি বলবো কালী সুতাপুরের হারানো ইতিহাস। শুভ বিজয়ের দিন মিষ্টি খেলে ডায়াবেটিস হয় না। হ্যাঁ ঠিক আছে বাবা, চল। দশমীর দিন আমরা বেরিয়ে পড়েছি সেজে গুজে, কিন্তু বাইরের অবস্থা আজকেও না এই বোটে করে বেরোবার এরকম হয়ে যায় সবার। যাই হোক, পুজোটা ভালো ভালো কেটে গেছে, এটাই অনেক। বাইরের অবস্থাটা দেখাই আর প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছে। আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আমি যাচ্ছি এখন বাড়ি, ওখানে গিয়ে বরণ টরণ করবো। কিন্তু এত বৃষ্টিতে আমি ফিরবো কী করে সেইটাই আগে ভাবছি। যাই হোক, আমি পুরো রেডি শাড়ি টাড়ি পরে। আর পেছনে দিদিরা আছে, এই যে দিদি টিটো আজকে একটা কুর্তা পরেছে। আর মিমোকে দেখা যাচ্ছে, এই তো মিমো। আমরা সব আজকে রেডি হয়ে বেরিয়ে পড়েছি একদম পুরো গেট আপে, কিন্তু বাইরে তো দেখা যাক কি ওখানে গিয়ে হয়। আর এমনিতেও আজকে বৃহস্পতিবার, অনেক জায়গায় ঠাকুর আজকে ভাসান যাবে না, কিন্তু আমাদের পাড়ার ঠাকুরটা শুনলাম ভাসান যাবে, তাই জন্যই রেডি হয়ে বেরোনো। কারণ কালকে থেকে অফিস শুরু, আর বরণ না করতে পারলে মনটা কীরকম কীরকম লাগে। দুর্গা পুজো বছরে একবার বরণ না করতে হয়, দেখা যাক কী হয়। দিকে দাঁড়িয়ে এখন ভীষণ বড় একটা লাইন পড়েছে, আজকে দশমীর বরণ। এই যে দাঁড়িয়ে আছি আমি, এই যে আমার মা, দিদি, মেসি, এটা আমার বড়দি আর আমরা চারজন মিলে আজকে বরণ করতে এসেছি। আমাদের সামনে ভোরের আলোর সঙ্গে, মানে আমার বাপের বাড়ির সামনে ভোরের আলোর সঙ্গে ক্লাবের কি পুজোতে। তো ঠাকুর কতটা লম্বা দেখো, আমাদের হাত ওখানে পৌঁছবে না আজকে, তো তাই জন্য গালে ছুঁয়ে আজকে সিঁদুর করতে পারবো না, সিঁদুর দিতে পারবো না। একটা লাঠির ব্যবস্থা করেছে ক্লাব থেকে, তো সেই লাঠিটা দিয়ে আজকে সিঁদুর পরানো হবে ঠাকুরকে, তোমরা দেখতেই পাবে ভিডিওতে। তো সেই দুঃখটা থেকেই যাবে যে নিজের আঙুলে করে, মানে নিজের হাতে করে ঠাকুরকে আজকে সিঁদুর দিতে পারবো না, কিন্তু ওই লাঠির সাহায্যে যেরকমভাবে ব্যবস্থাপনা সেরকমই করতে হবে। ঠাকুরের ওখান থেকে পুরো লম্বা লাইন, পেছনে কত লাইন, এত লাইন অতিক্রম করে আমরা আমরা করবো ঠাকুরকে বরণ। যাই হোক, সবুরে মেয়া ফলে তো नाच बसंती नाच, जीते अपनी जिंदगी।
আমার বরণ শেষ, আস্তে আস্তে মনটাও এবার একটু একটু খারাপ লাগছে। মায়ের তো এবার চলে যাওয়ার সময় হয়ে গেল। এই বিদায়বেলাতেও কিছু আনন্দের মুহূর্ত মা আমাদের জন্য দিয়ে যান। সিঁদুর খেলা, সিঁদুর খেলতে আমার খুবই ভালো লাগে। শুধু আমার কেন, আমার মনে হয় যে কোনো বাঙালি মহিলারই ভালো লাগে। মায়ের ভাসান শেষে গুরুজনদের পায়ে হাত দিয়ে প্রণাম করে তারপর বাড়ি বাড়ি গিয়ে মিষ্টি খাওয়া। ছোটোবেলায় এই মুহূর্তগুলো খুব আনন্দ করে কাটিয়েছি। সময়ের সাথে সাথে এই বাঙালি ঐতিহ্যগুলো প্রায় এখন বিলুপ্তির পথে। আর কি, তাই যতটা পারি এই মুহূর্তগুলোকে আনন্দ করে কাটাই আর আমার এই ছোট্ট ফোনের ক্যামেরাতে বন্দি করে রাখি। এই মধুর স্মৃতিগুলো আর একবার বাঁচাই আর কি। বছর আবার হবে। শুভ বিজয়ের দিন মিষ্টি খেলে ডায়াবেটিস হয় না, ওটা খেতে হয়। হ্যাঁ বলো জয় মা দুর্গা, ডায়াবেটিস হবে না। টাটা। আমার বাপের বাড়ির পাড়ার ঠাকুরকে বরণ করে এইবার বাড়ি যাচ্ছি। বিজয়া হয়ে গেল, বাঙালির সুখের দিন, আনন্দের দিন আজকে শেষ। মানে দুর্গাপুজো নিয়ে যে সুখ, যে আনন্দ, সেইটা আজকে শেষ। আবার কালকে থেকে আমাদের রোজকার নিয়মিত দৈনন্দিন জীবনে আমরা আবার ফিরবো। সেটাই আমাদের এত আনন্দের পরে ওই আবার পুরনো আমাদের রোজকার জীবনে ফিরতেই একটু কষ্ট লাগে, রোজকার ছন্দে ফিরতে একটু কষ্ট লাগে। যাই হোক, শো মাস্ট গো অন। মা না গেলে আবার আসবে কি করে? আবার 365 দিনের অপেক্ষা। সবাইকে জানাই শুভ বিজয়ার প্রীতি, শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা। বড়দের আমার প্রণাম এবং ছোটদের অনেক ভালোবাসা জয়তিস আড্ডা জানার তরফ থেকে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি দেখা হবে পরের একটা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয়তিস আড্ডা জানার সাথে থেকো। টিল দেন, টাটা, বাই বাই। শুভ বিজয়া সবাইকে, শুভ বিজয়া আমার পরিবারের তরফ থেকে, জয়তিস আড্ডা জোনের তরফ থেকে সবাইকে শুভ বিজয়া। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এ নয় কোনো গল্প, আজ যা আমি বলবো, কালী সুতাপুরের হারানো ইতিহাস। ধুলো মাখা যা ছিল, মিথ্যে যা কালো, আজ আমি সব ভাঙবো আর করবো রে প্রকাশ। এ নয় কোনো গল্প, আজ যা আমি বলবো, কালী সুতাপুরের হারানো ইতিহাস। ধুলো মাখা যা ছিল, মিথ্যে যা কালো, আজ আমি সব ভাঙবো আর করবো রে প্রকাশ। শোনো, জব চার্নো কলকাতার প্রতিষ্ঠাতা, আর 24শে আগস্ট কলকাতার জন্মদিন। আরে কলকাতায় ইংরেজরা আসার আগে তো বাঘ সিংহ, সরি, বাঘ ভাল্লুক ঘুরে বেড়াতো। আরে ইংরেজরা এসেই তো কলকাতা বানিয়েছে। ধ্যান, 1300 টাকার বিনিময়ে কলকাতা বিক্রি হয়ে গেছিল। বলো কি, 1300 টাকা? সাবর্ণদের কাছে নিয়ে অনুমতি যারা ব্যবসা করেছে, করেছে কারচুপি, তারা বলেছে ওরা গড়েছে
গড়েছে নাকি তোমাকে, এভাবে তুমি ছিলে মহিমার ভূমি। ইতিহাস হয়েছে সাক্ষী তোমারই, যা বলেছে মেনে নিয়েছি, খুলে দেখিনি কখনো ইতিহাস যে